গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা বানাবো পাস্তা, তাই পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একে একে গাজর কুচি, বিনস কুচি, আলু দিয়ে ভেজে নেব। তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে মাঝখান থেকে একটু ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে তারপরে সমস্ত সবজিটাকে ভালো করে ভাজা করে নেব। চলো তোমরা দেখো, আমি এইভাবেই করি। তারপরে সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পরে পাস্তাটা ঢেলে দিলাম। পাস্তা ঢেলে দেওয়ার পরে তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে ভেজে নেব। তারপরে পাস্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে একটা পাস্তা মশলাটাও দিয়ে দেব। পাস্তা মশলাটা দিলে খুব টেস্ট হয়। পাস্তাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিই কিছুক্ষণ। তারপরেই মশলাটা দেওয়ার পরে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ফাইনাল দেখাও, পাস্তা আমার রেডি হয়ে গেছে। ছেলেকে দিয়ে দিলাম পাস্তা সস দিয়ে। তারপরে রান্নাবান্নার দিকে চলো যাই। আজকে কি রান্না করছি চলো। এইটা হলো বটবটি আলু ভাজা। বটবটি আলুটা ভালো করে লাল লাল করে ভেজেও নিলাম। দেখো বটবটি ভাজা হয়েই গেছে। আর বলো তো এটা কী মাছ? আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে বোয়াল মাছ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার ছেলে পছন্দ করে, ও তো মাছ খায় না। তারপরে চলো, কড়াইতে গরম হয়েই গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। আর ভিডিও করার চক্করে এত পরিমাণে তেল দিয়ে দিয়েছি বুঝতেই পারিনি। আর যেহেতু এই মাছটা খুব ফাটে, তেলটা খুব বেশি পড়ে গেছে, বুঝতে পারিনি। তো অবশ্য মাছগুলো ঢেকেই ভেজেছি। তারপরে দেখো একটা মিক্সি জারে পেঁয়াজ, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে ভাজতে হয়েছে, নাহলে এই মাছগুলো এত ফাটে না। তারপরে দেখো মশলা এখানে কষিয়েই ফেলেছি, এক এক করে সব মশলা দিয়ে দেব। চলো তোমরা দেখো। সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে গেলে একে একে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়েই দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, করে তারপরে গরম জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো ফাইনাল লুকটা দেখো, মাছটা হয়েই গেছে। তারপরে ছেলের জন্য চিংড়ি মাছ ভাজা করছি। ছেলে তো মাছ খায় না, তোমরা কে কে জানো কি জানি না। ছেলে আমার একদম মাছ খায় না, তার জন্য বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু পোস্ত, চিংড়ি মাছগুলো সব দিয়ে দেওয়ার পর একটু পোস্তও দিয়ে দিলাম। মানে এটা শুধু পোস্ত দিয়েই করেছি চিংড়ি মাছটা, শুধু ছেলের জন্য। আমরা তো কেউ খাবো না, ছেলেই খাবে, সেই জন্য এইভাবে একটু করি প্রায় যখনই। ও তো মাছ একদমই খায় না। তারপরে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে বলো কেমন। তারপরেই দেখো প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলবে। আর তারপরে সন্ধ্যাবেলা ওর বাবা মানে আমার বর এই রোল নিয়ে এসেছিলো, তাই ভাবলাম সেটাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চিকেন রোল। আর ছেলে, বাবা আর আমার তিনজনা। তবে চলো ভিডিওটা কেমন হয়েছে বলে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।